এরম অসংখ্য ছেলে আছে। এখন আপনি প্রমাণ করেন যে ফরজ গোসল করতে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো, এই যে নাক, এই যে ভাঙ্গে যে নাক, নাক বাঁকা হয়, দেখেন এর নাক বাঁকা হয় জেদ্দুর, এদ্দুরই বলে নরম জায়গা। নাকের দুই অংশ, এটা শক্ত এই সাইড, আর এই যে লড়ে দেখেন এইটারে কয় নাকের নরম জায়গা, মানে এই পর্যন্ত। এই নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ গোসলের সময়, মানে যখন বীর্যপাত হয় তখন ফরজ গোসল করি না আমরা, এই ফরজ গোসলের সময় নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। ওযুর সময় নাকে পানি দেওয়া সুন্নত, কিন্তু ফরজ গোসলের সময় নাকে পানি পৌঁছানো কি ফরজ। তাহলে ফরজের হুকুম সুন্নতের হুকুম বরাবর না। তাইলে কোনো ছেলে, কোনো মেয়ে, কোনো নারী, কোনো পুরুষ যদি নাকের নরম জায়গায় পানি, এই ওযুর মধ্যে আপনি যেমন খোঁচা কদ্দুর মারেন এমনি হয় না, জি না, জি না। নাকের নরম জায়গায় পানি পৌঁছানোর ভিন্ন কৌশল আছে, আপনাকে ওইভাবেই পৌঁছাইতে হবে। নাই তো যে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইল না ফরজ গোসলের সময়, তা উর্ফে দিয়া তারে পানি ডাইলে না, একেবারে বঙ্গোপসাগরের মাঝখানেও যদি সুবাইয়া দিয়া, যে তারে রশি দিয়া বান দিয়া বঙ্গোপসাগরের মাঝখানে দুটা সুবানি দিছে, এরপরও সে পবিত্র হবে না, হবে না, হবে না, অপবিত্র। তার 5 ওয়াক্ত নামাজ কিংবা শুক্রবারের নামাজ কিংবা জানাজার নামাজ কিচ্ছু কবুল হবে। 11 নম্বর সূরা, সূরায়ে হুদ সূরাটার নাম। এই সূরার 6 নম্বর আয়াত, 12 নম্বর পারা, 11 নম্বর সূরা, সূরায়ে হুদ। এই সূরার 6 নম্বর আয়াত। সূরায়ে হুদ, হুদ একজন নবীর নাম। হুদ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মোট 25 জন নবীর নাম উল্লেখ করছে, তার মধ্যে ইনি একজন। এবং আল্লাহর সৃষ্টির মধ্যে যেই সমস্ত নবীদের উম্মত সবচেয়ে বড় গাদ্দার ছিল, বড় সড়ো গাদ্দারি করছে, যারা বেশি অহংকারী, জালেম, পাপী, নাফরমান ছিল, এর মধ্যে এই নবীর কওম, উম্মত, বংশ, তারা একটা এই নাম্বার 1 ছিল। বিশেষ সীমালঙ্ঘনকারী, অহংকারী ছিল হুদ আলাইহিস সালাম। তাদেরকে বলা হতো কওমে আদ, আদ জাতি। কোরআনুল কারীমের মধ্যে আছে এই জাতি আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ নিজে বলছে, মানুষের মধ্যে আমি আল্লাহর বানানো সবচেয়ে শক্তিশালী, মজবুত মানুষ আমি আল্লাহ তাআলা বানাইছি এই আদ জাতি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ তাআলা বলেন এই আদ জাতির মতো, আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, আমার জমিনে আমি কখনো এদের মতো মানুষ আর কাউরে বানাই নাই। তাফসীরের মধ্যে আছে এরা 40 হাত লম্বা স্বাভাবিকভাবে হইতো। 40 তো এই ছাদের সমান, 3 তলায় ধরবে, 4 তলা, 4 তলা, তাইলে 40 হাত দীর্ঘ ছিলেন এক একটা মানুষ। এবং 300 বছর পরে তাফসিরে লিখছে যে 300 বছর পরে তারা সাবালক, বালেগ হইত। 300 বছরের আগ পর্যন্ত তারা ছিল ফুলাইন। এমন ছিলেন, অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী, প্রচন্ড শক্তিধর ছিল। আল্লাহর নাফরমানি করছে, শিরিক করছে, কুফরি করছে, আল্লাহরে ডাকে নাই, আল্লাহর ইবাদত করে নাই। হুদ আলাইহিস সালাম দিবানিশি তাদেরকে আল্লাহর দিকে ডাকছে। তাদেরকে ডাকতে ডাকতে হুদ আলাইহিস সালাম বারবার বলতেন, হে আমার জাতি, বিশ্বাস করো, নাফরমানি করছো, অচিরেই আল্লাহর আযাব আসবে, আল্লাহ শাস্তি দেবে। তখন তারা তাফসীরের মধ্যে আছে অহংকার করে বলতো, আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া। এই মিয়া, হুদ নবীকে বলতো আমাদের চাইতে শক্তিধর কে আছে, আমাদের উপরে আক্রমণ করবে, কেডা, নাম দেখো।
একদম হুতায় লাগবে। কেডা আমাদের চাইতে বেশি ক্ষমতা দাও? আল্লাহ তাআলা বলছে, আচ্ছা তোমরা টের করতে পারছো না যে তোমাদের চাইতে ক্ষমতা দর কেউ আছে কিনা, এইটাই তোমরা আন্দাজ করতে পারো না। তো আল্লাহ তাআলা তখন ঝড় তুফান তুফান আপনার ঝড় বাতাস ঘূর্ণিঝড় যেটারে আমরা বলি, এই কওমের উপরে আল্লাহ তাআলা ঝড় দিয়েছেন এক টানা 7 লায়ালিন ওয়া 8 আইয়াম, 7 রাত 8 দিন। এই 7 রাত 8 দিন এক টানা এই কওমের উপরে এক টানা ঝড়, ঘূর্ণিঝড় বাতাস, ঘূর্ণিঝড় যেভাবে হয় এভাবে হয়েছে টানা 1 সপ্তাহ। কোরআন শরীফ আছে, সূরা আল হাক্কা, এই সূরার মধ্যে আছে। আল্লাহ বলেন এই 8 দিন 7 রাত এক টানা ঘূর্ণিঝড়ে এই মানুষগুলো লম্বা লম্বা, এই মানুষগুলো বড় বড় লম্বা উঁচা খেজুর গাছ, সুপারি গাছ ঝড় বৃষ্টিতে যেরকম ভাঙ্গা ভাঙ্গা আগা ভাঙ্গা পড়ে, কান্নাহুম আজাজু নাখলিন খাবিয়া, একদম এই লম্বা লম্বা মানুষগুলো, এই অহংকারী জালেম সবগুলো ভাঙ্গা গাছের মতো সবগুলো কইরা মুখ থুবড়ে জাহান্নামে। বন্ধু আমার, কোনোভাবেই আল্লাহর সাথে অহংকার করতে নাই, কেউ না, ব্যক্তিও না, গোষ্ঠীও না, কেউ না, এককও না, সম্মিলিতও না। আল্লাহর নাফরমানিতে সীমা লঙ্ঘন করতে নাই, উচিত। আমি আবারও বলি নওজোয়ান ভাই তোমাদেরকে, আল্লাহর নাফরমানিতে সীমা লঙ্ঘন করো না বন্ধু। একজন মুসলমান পরিচয় দেওয়ার পরেও কখনোই নামাজ পড়তে মন চায় না, দিনের পর দিন 5 ওয়াক্ত নামাজ প্রতিনিয়ত ছুটে যাচ্ছে। এত গাদ্দার হওয়া ঠিক না, না রে ভাইরা, এটা কিন্তু বাড়াবাড়ি। এত গাদ্দার হওয়া উচিত, এত অহংকারী হওয়া উচিত। সামান্য টাকা রোজগার, পয়সা, সামান্য কামাই রোজগার, এর কোনো স্থায়িত্ব নেই, কোনো কিছুর কোনো স্থায়িত্ব। এই সুস্থ, এই অসুস্থ, এই হাসি, এই কান্না, এই জীবিত, এই মৃত, এই সবল সুস্থ, এই রোগাক্রান্ত, এই জীবন, এই জীবন। কোনো প্রযুক্তি, কোনো মেশিন, কোনো আধুনিকতার উপরে ভরসা করা ঠিক নেই। এই যে আজকে 5-6 দিন বা 4-5 দিন নেট নাই, এখন এটা তো পৃথিবীর সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি, তো কই নাই বলে, কথা বোঝেন নাই আপনার? এখন তোমরা কেমনি চলতে আসো বাপ? আরে আমার খুব টেনশন তোমগুলো, আমার বেশি পেরেশানি। আমি আজকে আমার বাসাতেও বলছি, আমার বিবির কাছেও বলছি, ঘুমোতে যে আমার চিন্তা লাগতেছে, আরে ফুলান্ডি কেমনে চলতে আসে, আহারে কষ্ট। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা যে বেডি চালানো অভ্যাস, নর্তকী দেখে অভ্যাস, 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা যা নারীর ছবি ছাড়া, জিনা ব্যভিচারের দৃশ্য না দেখা সময় কাটতো না। বেচারা কি পরিমাণ কষ্ট আছে, তার রাতটা কেমনে যাইতে আছে, দিনটা কেমনে যাইতে, তেজে এখনো বিষ খাইছে না, এটাও তো সত্য। আর যদি সপ্তাহখানিক এরকম থাকে, আশা করা যায় লাখ লাখ বড় মোবাইল দিয়ে মানুষে কটকুটি খাবে। কটকুটি বুঝছেন না? ওই বাঙালি দোকানদারের কাছে যে কটকুটি, হাওয়াই মিঠাই খাও। হ্যাঁ, এজন্য কোনো কিছুর উপরে, দুনিয়ার এই বিষয়গুলোর উপরে ভরসা করতে নাই বাপ, কোনোটারই স্থায়িত্ব নেই। পৃথিবী অনেক আগায় গেছে, তো এখন আজ 5 দিন যে আবার প্রথম থেকে। আমরা ছোটবেলায় কইতাম আর কি, ছোটবেলায় আমরা যে সময় প্রাইমারিতে, তো আমাদের দেশ, আমার বাড়িতে হলো লাকসাম, ওইটা যে মানে প্রথম থেকে আবার হয়েছে না, বিভিন্ন খেলার মধ্যে কইতো এটা যে হয়েছে না আবার ফয়লের থেকে, প্রথম থেকে। তো এখন তো শেষ। হ্যাঁ, এজন্য বললাম, আমার এই ছোট্ট, আমার বয়স 43 চলে, তাহলে আমার যদি 10 বছরের পর থেকে পুরো বুঝ হয়, তাহলে আমার এই 10 বাদ দিয়ে হলো 33। এর মধ্যে আমি ডাক পিয়নের চিঠি আমি দেখছি,
টেলিগ্রাফ আমি দেখছি। এরপরে আপনার ওই আগের অ্যানালগ যে টেলিফোন, ফোন এমনি এমনি অক্ষর ঘুরে ঘুরে রিং করতো, এটা দেখছি। এরপরে আপনার মোবাইলের আধুনিক মোবাইল হ্যান্ডসেট, বড় বড় 10 টাকা মিনিট দোকানে গিয়ে নাম্বার দিতাম, ওই বেড়ায় কল করায় দিত, কথা বলতো, এমনি ছিল না আগে, ওইটা দেখতো। এইটা আধুনিক হইতে হইতে এখনকার এই প্রযুক্তি। তাহলে আমার 33 বছরের ভিতরে আমি কত, ও ফিতাওয়ালা ক্যাসেট এটা দেখছি, ওই চ্যাপটা চ্যাপটা যে সিডি ডিস্কে যে পাতলা, এগুলো দেখছি। কই এগুলো কই এখন যদি কোনো কবিরাজে বলে যে একটা ফিতাওয়ালা ক্যাসেটের ফিতা লাগবে আমার কবিরাজের তাবিজের মধ্যে দহনের লাগা, এটা খুঁজে পাইতে তো কষ্ট হবে। কথার কথা, তাহলে বুঝাইতে চাই না কোথা আমার 33 বছরের ভিতরে আমি কত কিছু বদলে গেল। তোমরা বন্ধু আগামী 33 বছর যদি তোমরা বাইচা থাকো, এই যুবক তুমি যেই তামসা করতেছ, 24 ঘন্টা জিন্দিগি নারী ছবি আর বন্ধুদের আড্ডা, না দুনিয়ার কোন কর্ম। আরে বেটা, এই লম্বা হায়াত যদি মাটি কাটতা তো এতদিনে বহু মাটি কাটতা, যদি আলু ক্ষেত করতা তো অনেক আলু উঠাইতে পারতা তুমি। না দুনিয়ার কোন কর্ম করলা, না আখিরাতের কোন বন্দিগি করলা, আরে না ফরমান তুমি করলা কি? তাই অপদার্থ করলাটা কি? এই হায়াতের যৌবনের এই সুন্দর 5 বছর 10 বছর 14 15 16 17 18 19 20 22 বছর গুলো এমনি নষ্ট করে দিল। বিশ্বাস করেন আমি আমার আবেগে অনেক সময় অস্থির হয়ে যায়, যারা করছেটা কি। হযরত যায়েদ ইবনে সাবিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, মাত্র 16 বছর বয়সে ওনারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আবু বকরের জামানায় হযরত আবু বকর যখন খলিফা হইছেন, ওনারে বলছিলেন, যায়েদ আল্লাহর কোরআন সাহাবীদের কাছে নবীজির জামানায় যার কাছে যেটুকু লিখিত ছিল, নবীজির জামানায় কোরআন শরীফ একসাথে লিখিত হয়েছে পুরা কোরআনই, কিন্তু একসাথে জমা করা ছিল না। কথা বুঝেন না? কারো কাছে 2 আয়াত, কারো কাছে 2 সূরা, কারো কাছে 10 আয়াত, যে যেদুর লেখায় রাখছে এদুর ছিল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সিদ্ধান্ত হয়েছে যে পুরা কোরআন শরীফ একসাথ করবে প্রথম। এখন কাজটা করবে কে? এই লক্ষ্য সাহাবীর কাছে তালাশ করতে হবে কার কাছে কদ্দুর আছে, সব একসাথ কইরা যাচাই বাছাই কইরা পরীক্ষা নিরীক্ষা কইরা সিরিয়াল দেওয়া ঠিক করা, এটা বিশাল কাজ, অনেক বড় প্রকল্প। কথা বুঝছেন কিনা? এই কাজটা করার জন্য সাহাবীদের যখন পরামর্শে বসছে, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যেহেতু খলিফা, উনি প্রস্তাব দিছে যে আমার প্রস্তাব হলো নবীজির সাথে কোরআন শরীফ যারা ওহী লিখছে তার মধ্যে সবচেয়ে প্রধান ওহী লেখক ছিল নবীর এই সাহাবী যায়েদ ইবনে সাবিত, যিনি মাত্র 13 বছর বা 12 বছর বয়সে নবীজির সাথে থেকে আল্লাহর কোরআন লিখতেন। নবীজি বললে লিখতেন, কাজে এই এখন তার বয়স 16। তো ওনাকে বলছে, আবু বকর সিদ্দিক বলছে, ওরে ডাকো, আমি দায়িত্বটা ওরে দিতে চাই। মাত্র 16 বছরের ছাত্র, অসংখ্য দান। ওনারে ডাকছেন হযরত আবু বকর সিদ্দিক, তাইকে বলছেন কোরআন সংকলনের এই মহান কাজ তোমাকে দিতে চাই যায়েদ ইবনে সাবিত, তুমি পারবা? কিতাব স্পষ্ট আমি নিজে পড়ছি আরবি কিতাবে। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ছেলেরা একবার শোনো, একজন শোনো। 16 বছরের সেই সাহাবী বলছে, আমিরুল মুমিনিন আপনি কি বললেন, পারবো কিনা? আপনি যদি বলেন এই পাহাড়, হাতের ইশারা দিয়া সামনে, আরব তো সবই পাহাড়, হাতের ইশারায় পাহাড় দেখাইয়া বলছে, আপনি যদি বলেন এই পাহাড়, লাউ নাকালতু হাদাল জাবাল মিন মাকানিন ইলা মাকানিন লা ফাআলতু হাদা, আমারে যদি বলেন এই পাহাড় এই জায়গা থেকে আরেক জায়গায় স্তূপ দিতে, আমি সেটাও তো পারবো। আমি না নওজোয়ান, আমি পারবো না তো কে পারবে? মেহনত আমি করতাম না তো করবেটা কি? 80 বছরের সাসানি করবে তো নওজোয়ান, ঠিক কি না বলেন?
করবে তো নজ। আর 16, 17, 18, 20 বছর 25 বছরের নওজোয়ান অপদার্থরে দেখলে কি আউগায় না ফিচ্ছায় বুঝাও জানে, আসে না কান্দে, প্লাস্টিক না হাফ প্যান্ট না ফুল প্যান্ট, ভাল লাগে না কিছু কইবে না যে তোর বাপের কদ্দুর বাড়ির মধ্যে করে বাপটি দেবীদের কদ্দুর দিয়ে না, ফাইতাম না, ফাইতি না, ফাইতাম না রে, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, দেখতে ভাল লাগে না। আমার এক ছাত্র, আমার জীবনে একজন ছাত্র আমি পাইছিলাম, তারে জিজ্ঞেসি পড়া পারি না, আমি বলে পারো না, পারি না, দেখেছি পারি না, আমি আস্তাগফিরুল্লাহ, এরকম কথা আমার 14 গোষ্ঠী জীবনে শুনছে না, যেটা কি কইলে তুই পারি না দেখে হে পারে না, বিশ্বাস করো না। এই জীবনে একজন ছাত্র আমি দেখছিলাম, মনে আছে এই ছেলেটার কথা, হে কয় আমি পারি না দেখে পারে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমার নওজোয়ানকে হিম্মত দান করেন। তো আল্লাহ তাআলা এত শক্তিধর মানুষকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, তাহলে আল্লাহ পারে কিনা বলেন, পারবেন কিনা বলেন। অতএব এটা সূরা হুদের ব্যাপার। এখন এই আয়াতটার বক্তব্যটা কি? এই আয়াতের মূল বক্তব্য হলো একটা ছোট্ট কথা। সেটা কি? একেবারে ছোট্ট একটা কথা শুধু আল্লাহ বুঝাইতে চাইছে যে মানুষ হিসাবে আমরা এখানে যারা বসছি, আমাদের মুসলমানদের, আমাদের বর্তমানে অধিকাংশ মানুষের জেহান, বুদ্ধি, বিবেক, পরিকল্পনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্ল্যান, প্রোগ্রাম, আমাদের জীবনের একটা বড় বিষয়। সেটা কি? প্রত্যেকের মাথায় টেনশন, উপার্জন, স্ত্রী, ছেলে, মেয়ে, ঘর সংসার, পরিবারের জন্য খাদ্য, খাবার, আসবাবপত্র, ঘর বাড়ি, দালান কোঠা, জায়গা জমি, খাট পালং, সোফা, ফার্নিচার, বিদেশ, বিয়া, এই মিলাই এই আমাদের জিন্দেগি। একজন বাবা, একজন অভিভাবকের 24 ঘন্টার ফিকির সংসারের বউ বাচ্চার লেগা, খানা খাদ্য, আয় রোজগার, টাকা পয়সা, দালান বিল্ডিং, ঘর, এই 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 আমনে জিগাইবেন চাচা, আমি প্রায় বলি 60 বছরের চাচারে জিজ্ঞাসা করবেন, চাচা কি অবস্থা আল্লাহ রহমতে, সংসারের কদ্দুর কি করলেন? বলবে আল্লাহ রহমতে হুজুর আপনার উপর দোয়ায় তারা 3 জন বিদেশ। এই যে একটা ওনার ক্রেডিট। 2 নাম্বার, সারিগা মাইয়া 4 জন মেয়ে বিয়ে দিছে, বাড়িতে এখন বিল্ডিং করছি, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুমটি শুদ্ধ টাইলস। আল্লাহ কপা, রাজ কপা, সৌভাগ্য, ভিতরে টাইলস, টাইলসের মতে ফ্যামিলির সবাই এখন টাইলসের মতে। ওনার জীবনের অর্জন, ওনার জীবনের সফলতা। 1 সেট খাট, আরে 2টা খাট, 1 সেট সোফা, 6টা চেয়ারওয়ালা একটা ডাইনিং টেবিল, 2টা আলমারি, লেফট তোষক, 12টা চার কাপ, 2 ডজন কাঁচের প্লেট, 6টা নুনের বাড়ি। ঠিক নেই কথা? আর হলো ভাত তরকারি, আর হলো খাইয়া টাইয়া ভালো আছে, ভাত তরকারি আর কি, ফাঙ্গাস, তেলাপিয়া, দৈন্যাতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, দুন্দুল, করলা, এই মিলাইয়া ভালো, মানে এই শেষ মানুষ। আহা মুসলমান, তাইলে আখিরাত কোথায়? কবর কোথায়? মিজান কোথায়? ফুলসেরাত কোথায়? আমি দেরি করছি না, এটাই কথা। এগুলো কোথায়? আপনার স্ত্রীর আখিরাত কোথায়? আপনার ছেলেটার আখিরাত কোথায়? আপনার মেয়েটার আখিরাত কোথায়? আপনার নিজের আখিরাত কোথায়? স্ত্রী সন্তানের আখিরাত কে সাজাবে? আপনার নিজের আখিরাত কে সাজাবে? অথচ আল্লাহ তো বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে, বান্দা, হে মুমিন, তুমি তোমার নিজের এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে কথা তো ছিল জাহান্নামের আগুন থেকে বাঁচাবার ফিকির করা। আল্লাহ কোরআনে বলছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলছে, হে পরিবারের অভিভাবক, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকো। তাহলে কথা তো ছিল নিজের এবং পরিবারের ইবাদতের ফিকির
কথা তো ছিল নিজের এবং পরিবারের জাহান্নাম থেকে বাঁচাবার ফিকির, সেটা কোথায়? এগুলো তো বুঝলাম ঘর বাড়ি দালানের হিসাব, কিন্তু ছেলেটা যে আজকে আপনার ঘরে বছরের পর বছর 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার পুত আপনার নাতি, এটা বেপর্দা, এটা আপনার স্ত্রী বেপর্দা, আপনার ঘরে আজকে 30 বছর রঙিন টেলিভিশন চলে, প্রত্যেক দিন প্রতিদিন নাচ গান চলে, আপনি প্রতিদিন সুদের টাকা ওজনে কম দিয়া ধোকাবাজি বাটপারি 2 নম্বরই করে টাকা রোজগার করেন, তো এদের ঈমান কোথায়? আখিরাত কোথায়? কবর কোথায়? পরকাল কোথায়? শুধুই কি আল্লাহ আমাদেরকে রিজিকের দায়িত্বই দিছিলেন? কথা বলেন না কেন? শুধুই উপার্জন, খাদ্য, খাবারে এই ফিকিরের জন্যই আমাদেরকে জীবন দিছেন? বলেন না চাচা, এই শেষ কথাগুলো বলেন, এই হায়াতের মাকসাদ এটাই, এই কথাটাই শেষ। আল্লাহ বলছেন এখানে দেখেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা, আল্লাহ বলে শোনো, হে আমার বান্দা, বিশ্বাস করো, এই জমিনের কায়নাতে, এই আসমানের নিচে সাতবক জমিন পর্যন্ত যত মাখলুক আমার বিচরণ করছে, আমি আল্লাহ তোমাদেরকে শোনাচ্ছি। শুধু তোমরা মানুষ না, বরং আমার সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি আল্লাহ বলেন আমি নিজে নিজের কাঁধে ফরজ দায়িত্ব হিসাবে তুলে নিলাম, আবশ্যক করেন। ইল্লা আলা, ফরজ বুঝা মানে বাধ্যতামূলক করে নিলাম। আমি ওয়াদা দিলাম আমি রিজিক দেব তোমারও পরিবারে, নাহনু নারযুকুকা, আমি তোমাকে রিজিক দেব পুরা ফ্যামিলি। লা নাসআলুকা রিজকা, আল্লাহ কোরআনে বলছে আমি তোমাদের কারো কাছে রিজিকের জন্য সাহায্য চাই না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আল্লাহ কোরআনে বলছে আমি তোমাদেরকেও রিজিক দেব, তোমাদের পরিবারকেও রিজিক দেব। আহারে বাপ, এই সত্য কথাটুকু আমরা কেন বুঝি? আমি মরে গেলে আমার জিফুত বউ বাচ্চা কেমনে চলবো, এই জন্য উনি এত লাইনে সিটারি করতে আসে। হ্যাঁ, কিস্তি নিছে কেন? হেবড়া মরে গেলে তার কামাই বন্ধ পৃথিবীতে, উনি তো শেষ পৃথিবীতে উপার্জনকারী, কামাই করুন না সালাক, এবারে শেষ, এরপরে কোনো পৃথিবীতে আর কামাই রোজগারি হইতো নাকি? এটাই কথা ছিল। কই দাদা মরে যাওয়াতে বাপ কি উপার্জন বন্ধ করে দিছে? তো বাপ মরলে ফুত উপার্জন বন্ধ করবে কেন? কথা বল। কোরআন শরীফে আছে আল্লাহ বলছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ বলেন সব কিছুর ভান্ডার, অগণিত ভান্ডার আমার কাছে আছে বান্দা, তবে ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, আমি সব কিছু পরিমাণ মতো নাজিল করি, একসাথে দেই না রে বান্দা। আপনার যদি আপনার 3 ছেলে মনে করেন 4টা বাচ্চা নিয়ে, বউ বাচ্চা নিয়ে 6 জন, আমনের গো যা কিছু আগামী 30 বছরের লাগবে, মনে করেন পেঁয়াজ এখন দিয়া লাগ আপনি কোনানো দিবেন, 30 বছরের পেঁয়াজ আপনি রাখবেন কোথায়? পৌঁছে যেত না। কথা বলেন না। আপনার গো চাষা আগামী 10 বছরের আপনার ফ্যামিলির আলু দিয়া লাগ আপনার, তা আল্লাহ এটাই বলছে, বান্দা আমার কাছে আছে, আমার কাছে আছে তো, কিন্তু আমি পরিমাণ মতো কি করি? নাজিল করি। আমি একসাথে দিলে তুমি রাখবা কই? এটা অতএব আপনারা দয়া করে, এরপরে আল্লাহ বলেন ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, বান্দা শোনো, আমার প্রতিটা সৃষ্টি, প্রতিটা মানুষ কখন দুনিয়ার হায়াতে কোথায় কোথায় থাকবে এটাও আমি জানি, ওয়া মুস্তাওদাআহা, শেষ পর্যন্ত কোথায় দাফন হবে এটাও জানি। আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ কখন থেকে জানেন? আল্লাহ বলেন কুল্লুম ফি কিতাবিম মুবিন, সব কিছু আমি আসমান জমিন সৃষ্টির কমপক্ষে 50,000 বছর আগে আমার লৌহে মাহফুজে তাকদীরের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছি। প্রতি লোকমা, প্রতি বিন্দু, প্রতি নিঃশ্বাস। এক পিঁপড়া কতটা নিঃশ্বাস ফেলবে খোদার কসম লেখা আছে, এক মানুষ কতটা নিঃশ্বাস ফেলবে লেখা। এক নদীতে কতটা ঢেউ আসবে, কতবার জোয়ার হবে, কতবার ভাটা হবে, এটা তাকদীর লেখা আছে। তাকদীর কিন্তু শুধু মানুষের না, মা সেওয়াল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে সমস্ত কিছুর কুল কায়নাতের তাকদীর আল্লাহ লিখেছে। তাকদীর শুধু কি
মানুষের। তকদির শুধু ভাত তরকারির না, হাসি, আপনার মুখে হাসি ফুটবে কয়বার এটা লেখা আছে, আপনার চোখে পানি ঝরবে কয়বার এটা লেখা আছে, আপনার হাত উপরে উঠবে কয়বার এটা লেখা আছে, আপনার হাত নিচে নামবে কয়বার এটাও লেখা আছে। বন্ধু আমার, আল্লাহ বলেন আমি ইঞ্চি ইঞ্চি লিখে রাখছি, এক জাররা এক বিন্দু হিসাবের ব্যতিক্রম হবে না, হবে না, হবে না। আমি প্রায় বলি, আমার 3 বছরের একটা বাচ্চা মেয়ে আছে, দিনের বেলা সকালে দুপুরে অনেক সময় আমি খানা খাইতে বসলে এই 1 প্লেট ভাত আমি বুঝ করে নিছি, তরকারিও নিছি, মনে করছি এগুলো আমি খাবো। হঠাৎ করে আমার মেয়ে হয়তো বারান্দায় বাইরে আমার গ্যারেজের মধ্যে বাসা খেলতেছিল, হঠাৎ দৌড়াই আইসা আমার সামনে আসছে, 1 লোকমা ভাত বা একটা রুটি একটু আমি তারে মুখে দিয়ে দিছি আর সে খাইয়া মুখে নিয়ে দৌড় দিছে, আর আইছে না। মানে বাকি ভাত আমি খাইছি, আর শুধু এই 1 লোকমাই বাচ্চাটা খাইছে আমার। এমন হয় কি না কারো বলে? আল্লাহ যেন আমারে বলছে, আনিস তুমি তো ভাবছিলা এই পুরা ভাতগুলো তোমার জন্য নিছে, না, এর মাঝখানে 1 লোকমা তোমার মেয়েটার রিজিক ছিল, বাকিটা তোমার রিজিক ছিল। আমি ঠিক যথাসময়ে ওরটা ওরে বুঝাই দিছি, তোমারটা তোমারে বুঝাই দিছি। তুমি জানতা না, আমি জানি। এই তো পৃথিবী। অতএব দয়া করে আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, এই যে কয়জন শুনছেন, হঠাৎ করে আয়োজন, কোনো প্রস্তুতি ছিল না, ওনাদেরও না আমাদেরও না। আমার আজকে চিটাগাং মাহফিল মূলত ছিল, কিন্তু যেহেতু এই পরিস্থিতির কারণে দূরে যাওয়া হয় নাই, এই জন্য হঠাৎ কালকে রাতের সিদ্ধান্ত। আল্লাহ তাআলার দয়া এটুকু হয়েছে। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তমভাবে কবুল করে নেন। আমার ভাই, নিজের হায়াতের কদর করেন, নিজের জিন্দিগির কদর করেন। প্রত্যেকেই নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের মঙ্গল লক্ষ্য করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন, আমরাও আলহামদুলিল্লাহ, আমি গত এই পর্যন্ত 2-3 বার এটা নিয়ে মিটিংও করছি। আমার কাছে আমার শায়েখের সাথেও মিটিং করছি আমি মূলত আগামী সপ্তাহে, মানে এই চলতি সপ্তাহে চিল্লায় বের হব। এই জন্য সফর থেকে আইসা এই কাজটা আমরাও চালু করব। দিনিয়াত অর্থাৎ আলহামদুলিল্লাহ আমাদের হিন্দুস্তানের সর্বশ্রেষ্ঠ অন্যতম বুজুর্গ মহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। ওনার দিক নির্দেশনায় সারা পৃথিবীব্যাপী একটি দ্বীনি খেদমতের নাম হলো দিনিয়াত। অর্থ কি? অর্থ হইল, এই ফিকিরটা হইল যে মুসলমানদের একটি ছোট্ট অংশ, অল্প অংশ নিয়মতান্ত্রিক মাদ্রাসায় পড়ে। কথা বুঝছেন? এই যে মাদ্রাসাগুলোতে যে পড়ে বাচ্চারা, এটা সর্বোচ্চ, যেমন বাংলাদেশের কথা বলি, সর্বোচ্চ 2 থেকে 3%, আর 97% বাচ্চা স্কুলগামী। কথা বুঝছেন? আর এরা ছাড়া বাকি এমনি যারা মুসলমান আছে, মাঝ বয়সী, বৃদ্ধ, অথচ ছোটবেলায় কোনো কারণে, যে কোনো কারণে সে দিন শিখে নাই, আল্লাহর কোরআন সহি শুদ্ধ শিখে নাই, ওযু, নামাজ, দোয়া, কালাম সঠিকভাবে শিখে নাই। এখন প্রশ্ন হইল, এই বয়সকালে উনি অশুদ্ধ এবং ভুল কোরআন, ভুল মাসআলা জেনে আমল করিলে আখিরাতে মুক্তি মিলবে তো? তাহলে একটা জরুরি কথা মনে রাখবেন, যার কোরআন অশুদ্ধ, কসম খোদা তার নামাজ হয় না, তার নামাজ হয় না, একেবারে দৈন্তার নয়, কান্না হয় না। যার নামাজ সূরা কেরাত কি অশুদ্ধ, আমনে ছোটবেলায় পড়ি নাই, আগে বুঝি নাই, আব্বায় পড়াই নাই, হেসুমে খেয়াল করি নাই, এই সমস্ত আলাপ কইয়া আপনি কবরে কোনো টিকতেন না, আপনারে টাঙ্গাইয়া ফিরবেন। সত্যি কইলাম, আপনি আমার কথা রাগ হইয়েন না, একদম আড্ডি গুঁড়া করে নেবে। আপনি নামাজ অশুদ্ধ কোরআন যা, তার নামাজ হয় না। নামাজ ভঙ্গের কারণ 19টা, ওই নুরানির বাচ্চারা জানে। আমনে হেগরে জিগাইন, ছোট ছোট বাচ্চা করে নুরানি পরে দাঁড়ায়। এর মধ্যে 1 নম্বর কারণ,
নামাজে অশুদ্ধ কোরআন পড়া 1 নাম্বার কাজ। যার কোরআন অশুদ্ধ তার নামাজ সৌসেজদা দিলে হইতে হবে। আপনাকে এটা ঠিক করতে হবে। আপনারা ঠিক না বলে ওটা ঠিক, আপনি ঠিকের লেগেও বইয়া না এটা। হ্যাঁ, এটা জরুরি কথা। অতএব ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম। আচ্ছা, আমার যে ভাইরা স্কুলে পড়ে ওরা মুসলমানের সন্তান, তো ওদের আখিরাত, ওদের যাদের সূরা কেরাত অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, এরকম অসংখ্য ছেলে আছে। এখন আপনি প্রমাণ করেন যে ফরজ গোসল করতে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো, এই যে নাক, এই যে ভাঙ্গে যে নাক বাঁকা হয়, দেখেন এর নাক বাঁকা হয় এদ্দুরই বলে নরম জায়গা। নাকের 2 অংশ, এটা শক্ত এই সাইড, আর এই যে লরে দেখেন এইটারে কয় নাকের নরম জায়গা, মানে এই পর্যন্ত। এই নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ গোসলের সময়, মানে যখন বীর্যপাত হয় তখন ফরজ গোসল করি না আমরা, এই ফরজ গোসলের সময় নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। ওযুর সময় নাকে পানি দেওয়া সুন্নত, কিন্তু ফরজ গোসলের সময় নাকে পানি পৌঁছানো কি ফরজ। তাহলে ফরজের হুকুম সুন্নতের হুকুম বরাবর না। তাইলে কোনো ছেলে, কোনো মেয়ে, কোনো নারী, কোনো পুরুষ যদি নাকের নরম জায়গায় পানি, এই ওযুর মধ্যে আপনি যেমন খোঁচা কদ্দুর মারেন এমনি হয় না, জি না। নাকের নরম জায়গায় পানি পৌঁছানোর ভিন্ন কৌশল আছে, আপনাকে ওইভাবেই পৌঁছাইতে হবে। নাই তো যে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইল না ফরজ গোসলের সময়, তা উর্ফে দিয়া তারে পানি ডাইলে না, একেবারে বঙ্গোপসাগরের মাঝখানেও যদি সুবাইয়া দিয়া যে তারে রশি দিয়া বান দিয়া বঙ্গোপসাগরের মাঝখানে 2টা সুবানি দিছে, এরপরও সে পবিত্র হবে না, অপবিত্র। তার 5 ওয়াক্ত নামাজ কিংবা শুক্রবারের নামাজ কিংবা জানাজার নামাজ কিচ্ছু কবুল হবে। বিশ্বাস করে অপবিত্র ব্যক্তির কোনো নামাজ কি হয় না কবুল। তাহলে কত বড় মুসিবত। অথচ ছোট্ট বিষয় ঠিক করে নিলে, শিখে নিলে খুব সহজ, একটা কঠিন কিচ্ছু না। এটা কোনো আহামরি কিচ্ছু না, এটা কোনো সিমেন্টের বস্তায় 50 কেজি কান্দে লম না। তাহলে এটা সহজ। তাইলে স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া এবং বয়স্ক মুরব্বী বাপ, আপনাদের প্রত্যেকের আল্লাহর কোরআন শেখা জরুরি কিনা বলেন? প্রয়োজনীয় মাসআলা জানা এবং দোয়া কালাম জানা জরুরি কিনা বলেন? এই কথাটার গুরুত্ব দিয়ে আলহামদুলিল্লাহ মাওলানা সাহেব বললেন, আপনাদের এই মসজিদে এই দিনিয়াত অর্থাৎ বিশ্বের 74টা দেশে বর্তমানে প্রায় 20টা ভাষায় এই পড়ার এই তর্জ নতুন, এটা আজকে নতুন না, অনেক দিন হয়েছে। এইটা নওজোয়ান ভাইয়া একসাথে ফজরের নামাজ পড়ে এই মসজিদে ইনশাআল্লাহ এই যুবক শ্রেণীর জন্য বিশুদ্ধ কোরআন এবং দোয়া কালাম মাসআলা শিখাবে 1 ঘন্টা। এটা সিস্টেমে 1 ঘন্টা, কথা বুঝছেন? আর মুরব্বীদেরটা কখন? বাদ মাগরিবের নামাজের পরে। এই যে চা দোকানের যে মূল টাইমটা আর কি, বন খাওয়ানোর যে মূল টাইম, বিড়ি খাওয়ানোর মেন টাইমটা, কথাটা বুঝছেন? এই সময় অনেকেই চা দোকানে অফিস করে নিয়মিত। এই টাইমটা কুরবানি করে আল্লাহর ঘর মসজিদে বয়স্ক মুরব্বীরা চা দোকানে আড্ডা না দিয়া, আল্লাহর দোহাই আপনারাও আপনাদের এই মসজিদে কোরআন শিখানো হবে সহি শুদ্ধ, বিষয়টাকে গুরুত্ব দিয়েন, আপনারা শিখার চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করে। দেখেন, আপনারা যদি এটা গুরুত্ব না দেন তো হাসরের ময়দানে আটকাবেন। কারণ মাওলানারা, আলেমরা আপনাদের জন্য চেষ্টা করছে, বলছে, আপনারা পাত্তা দিলেন না, সেদিন আফসোস করবে, এই জন্য বয়স্কদেরকে বলি, নিজেদের দিন শিখেন, শুধু ফাঁকনা কথা কইেন না। কথা তো কয় বালায় বুঝি, তো আমরা লাগে কয় পারি না, শরীরে দেয় না, আগের এই বয়স নাই, কিন্তু বাতের থালা মাশাআল্লাহ এই মাত্র ভাত খাইয়া আবার দোয়ানে বইয়া যদি কনসা বুট খাবি নি দুগা, আচ্ছা দাও বুট দাও, এবারে চাচা চাও দাও, একটা 2টা বিস্কুট, হ্যাঁ দাও বিস্কুট দাও, আমনে না বলে শরীরে দেয় না।
কথা বলেন না কেন? আনেন না বলে শরীরে দেয় না। আপনি যদি আখিরাতের কথা কইলে আপনি কোতান কুমান দুনিয়া এমনি জামা করতে মানে মানুষের বদনাম কইতে বইলে, গীবত পরের সমালোচনা করতে বইলে একদম আরে রাখ বেটা কথাটা বুঝ। কারে বুঝায়, কে শোনে? শুধু শুধু আহা, জিন্দেগি কেন নষ্ট করলো? এই জন্য দয়া করে খামখেয়ালি করবেন না। বলেন ইনশাআল্লাহ। মুরব্বী চাচারা, অনুরোধ, আপনাদের এই সুন্দর মসজিদে এই আয়োজন আপনারা গুরুত্ব দিয়ে, এলাকার ছেলেরাও বাবা আপনারাও নওজোয়ান, একটু সময় 1 ঘন্টা, সকালে 1 ঘন্টা, সন্ধ্যায় 1 ঘন্টা, সন্ধ্যায় মুরব্বীরা, সকালে নওজোয়ানরা ফজর নামাজের সাথে আইসা গেলে ফজরের নামাজ। একটা শেষ কথা বলি, মজার কথা শুনেন যুবক ভাই, তোমাদেরকে বলি আমার এই শেষ অনুরোধটা, একটা জরুরি কথা হইল, ফজরের নামাজ নিয়মিত পড়বে যে, কসম খোদার ইমাম মাহাদির সঙ্গী হবে সে। আল্লাহ কসম, ফজরের মুসল্লি মাহাদির সঙ্গী, বিশ্বাস। ফজরের মুসল্লি হবে যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে। তার হযরতে ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদি ফজরের নামাজের পরে ফজরের মুসল্লিদেরকে নিয়ে সরাসরি শেষ দাজ্জালের উপরে আক্রমণ করার জন্য, এই চূড়ান্ত লড়াইয়ে দাজ্জালের মুখোমুখি হওয়ার জন্য বের হবে যেই ওয়াক্তে, সেটা বাদ ফজর। এজন্য ফজরের মুসল্লি মাহদির সঙ্গী। এজন্য ফজরের নামাজ পড়বেন যুবক ভাই, সাথে নিজের ঈমান আমল, সূরা কেরাত, দোয়া, অনেক সুন্দর। এটা এখানে শুধু সূরা না, মৌলিক মাসআলা, আকীদা, ইবাদত, মুআমালাত, জরুরি দিন সব শেখানো। একটা সুন্দর বই আছে 5 মিনিটের মাদ্রাসা। 5 মিনিটে অনেক মৌলিক কিছু মাসআলা এখানে বলা হয়, পড়ানো হয়। এই বইটাও আছে তো না? বইটাও রাখেন। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করে নেন। আমাদের আসলাফ অনেক চেষ্টা করছে, আমাদের পূর্ববর্তী বুজুর্গ ওলামারা। 1 মিনিটের মাদ্রাসা আছে, 1 মিনিটের মাদ্রাসা বই আছে, 5 মিনিটের মাদ্রাসা বই আছে, উম্মতের হার তবকার জন্য। আরে যার হাতে 2 মিনিট সময়, তারও দিন শিখাইবার জন্য ব্যবস্থা আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম করে রাখছে। এরপরেও যদি আপনি বলেন আমি শিখছি না, পড়ছি না, কি জবাব দিবেন? আল্লাহ তৌফিক দান করে। আর কোনো কথা? মাশাআল্লাহ, আগস্টের 1 তারিখ থেকে, মানে এই যে সামনে যে মাস আসতেছে, আজকে হলো 23 তারিখ, এই সপ্তাহখানিক পরে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন। রব্বে করিম, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, 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 আপনি মাফ করে দেন। মাওলায়ে করিম, আপনি মাফ করে দেন। পেছনের জিন্দিগি মাফ করে দেন, আগত জিন্দিগি ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জীবন দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন। মাওলায়ে করিম, জীবনটা সুন্দর করে দেন, আখিরাতের ফিকির দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, আমরা যারা বেঁচে আছি আমাদের জিন্দেগি সুন্দর করে দেন। মাওলা, এই মসজিদখানা কবুল করে নেন। এতটা সুন্দর আপনার ঘর যারা সাজিয়েছে, আপনি তাদের কবর সাজিয়ে দেন, আপনি তাদের আখিরাত সাজায় দেন, আপনি তাদের জিন্দেগি সাজায় দেন। আল্লাহ, এই মসজিদের সাথে যে যেভাবে সম্পৃক্ত হয়েছে প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। ইমাম, খতিব, মুয়াজ্জিন, কমিটি, মুসল্লি, এলাকাবাসী, দানশীল, দাতা প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। আগামী দিনেও সুন্দর ইসলাহি মজলিস
চালু রাখবার তৌফিক দান করেন। নওজোয়ান বয়স্কদের জন্য দিনিয়াতের এই কার্যক্রম আল্লাহ আপনি হুসনে ইন্তজাম করে দেন, সুন্দর ব্যবস্থাপনা করার তৌফিক দান করেন। মহল্লার প্রতিটা মুসলমানকে দিন শেখার জন্য কলিজার মধ্যে ফিকির মহব্বত দান করেন, আগ্রহ দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন। মাওলায়ে কারীম, অনেক ওলামায়ে কেরাম বসেছেন। আল্লাহ ওলামায়ে কেরামের কলিজার মধ্যে উম্মতের ফিকির দান করেন, দরদে নবুবী দান করেন, মানুষের কল্যাণে আরো বহুমুখী কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি এই মসজিদখানা কবুল করে নেন। মাওলায়ে কারীম, মাওলায়ে কারীম, আপনার ঘরে বসে ফরিয়াদ করছি, মাওলা আমার দেশ আপনি নিরাপদ করে দেন, আমার দেশ আপনি নিরাপদ করে দেন, আমার দেশ আপনি নিরাপদ করে দেন, আমার দেশ আপনি নিরাপদ করে দেন। আল্লাহ আমার দেশ আপনি শান্ত করে দেন, আমার ইঞ্চি ইঞ্চি জমিন আপনি শান্ত করে দেন। আল্লাহ আমার জমিন রক্তে ভিজে গেছে মাওলা, মাওলা আমার জমিন রক্তে ভিজে গেছে মাওলা, মায়ের চোখে জোরে পানি ঝরছে মাওলা। আল্লাহ মায়ের চোখের পানি মুছে দেবে কে মাওলা? আপনি ছাড়া আশ্রয় কে মাওলা? আপনি ছাড়া সহায় কে মাওলা? আল্লাহ আপনি দয়া করেন, যা উত্তম আপনি ফয়সালা করে দেন, যা উত্তম আপনি ফয়সালা করে দেন, যা উত্তম আপনি ফয়সালা করে দেন। আনতা আহকামুল হাকিমিন, আনতা আহকামুল হাকিমিন, আনতা আহকামুল হাকিমিন। ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। মাওলা আমার দেশ আপনি নিরাপদ করে দেন, প্রতি ইঞ্চি জমিন আপনি নিরাপদ করে দেন। আয় আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন, গাজার মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন। মজলুম অভাবী মাকে তার আশ্রয় ফিরায়া দেন, মাসুম বাচ্চাকে তার আশ্রয় ফিরায়া দেন। ইসরায়েলের বেঈমানদেরকে ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। আল্লাহুম্মা হালিক ইসরাইল, আল্লাহুম্মা হালিক ইসরাইল, আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিন, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিন, আল্লাহুম্মা আরহামিল মুসলিমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ প্রতিটা মাদ্রাসা আপনি কবুল করে নেন। বাবুস সালাম এই মাদ্রাসাও আপনি কবুল করে নেন। আশপাশের সমস্ত মাদ্রাসাগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বীনের জন্যই কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।